নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি দারুণ টেস্টি একটা রেসিপি। দেখেই জিভে জল চলে আসবে এমন একটা রেসিপি। এটার নাম হলো শিলপাটায় মুরগি বাটা। বাটাবুটি অথবা ভর্তা খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করে থাকি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এই রেসিপিটা ফলো করে একবার করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি 5 টুকরো মুরগির মাংস। আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস নিতে পারেন। আমি এখানে সলিড পিস আর হাড়ওয়ালা মাংস দু ধরনের নিয়েছি। তবে হাড়ওয়ালা মাংসের যে মাংসটা সেটা কিন্তু বেশ নরম হয়, তাই এগুলো দিয়ে বানাতে বেশি সুবিধে। এবারে কিছু মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস আর 1 চা চামচ সর্ষের তেল। এবারে হাত দিয়ে সমস্ত মশলার সাথে মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা মেখে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তাতে সমস্ত মশলার ফ্লেভারটা মাংসের ভেতরে ঢুকে যাবে আর মাংসটা অনেকটাই সফট হয়ে যাবে। আমি কিন্তু মাংস সেদ্ধ করে তারপর রান্নাটা করব না। সেদ্ধ করলে মাংসের জুসটা বেরিয়ে যাবে, তাতে কি হবে মাংসটা ছিবড়ে হয়ে যাবে। এইভাবে একবার বানিয়ে দেখুন, স্বাদ হবে অসাধারণ। মাংসটা মাখা হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। 1 ঘন্টা পর গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে এবারে তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে হাই ফ্লেমে বেশ লাল লাল করে মাংসের টুকরোগুলো ভেজে নেব। এক পিঠ লাল হয়ে গেছে, এবারে সব মাংসের টুকরোগুলো উল্টে দিচ্ছি। অপর পিঠটা বেশ লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে হাই ফ্লেমে বেশ লাল লাল করে মাংসের টুকরোগুলো ভেজে নিয়েছি। এখন মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দিলাম। তারপরে লো ফ্লেমে 10 মিনিট ঢেকে রাখবো মাংস সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকা ওপেন করে দিলাম। মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মাংসের যে জুসটা বেরিয়েছে সেটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো না। মাংসের টুকরোগুলো কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার মাংসটা ঠান্ডা হতে দেব আর এই জুসটা রেখে দেব। সবশেষে এটা আমার কাজে লাগবে, দেখতেই পারবেন। ওই কড়াইতে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল। এখানে 2 চা চামচ মতো সর্ষের তেল আছে। তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। প্রথমে লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুনের কোয়া। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। যে কোনো বাটা বা ভর্তায় কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে তার স্বাদ অনেক বেশি ভালো হয়। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এবারে এই ভেজে নেওয়া লঙ্কা আর রসুন কড়াই থেকে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নেব। মিনিট 5-6 সময় ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া পেঁয়াজ কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা। এখানে শিলপাটায় ভেজে নেওয়া মুরগির টুকরোগুলো নিয়েছি। এবারে মাংসের হাড়গুলো বাদ দিয়ে দেব। তারপর মাংসগুলো এইভাবে
ছাড়িয়ে নিয়েছি, এতে বাটতে সুবিধে হবে। এখন মাংসটা বেটে নেব। বাটতে কিন্তু খুব কষ্ট হচ্ছে না, যেহেতু ভেজে নেওয়া তারপরে সেদ্ধ করে নিয়েছি, তাই খুব সহজেই কিন্তু বেটে নেওয়া যাচ্ছে। আর খুব মিহি করে কিন্তু বাটবেন না। মাংসটা বাটা হয়ে গেছে, এবারে শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তারপর ভেজে নেওয়া পেঁয়াজ বেটে নিচ্ছি। সব বাটাবুটি কমপ্লিট। এবারে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বেটে নেওয়া মাংস আর মাংসের যে জুসটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এবারে সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর এক মুঠো ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে আবারও মেখে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আগে আমি ম্যারিনেশনের সময় একটু লবণ দিয়েছিলাম, কাজে সেই বুঝে এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। আমাদের শিলপাটায় মুরগি বাটা একদম রেডি। এবারে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করুন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।